রাস্তার ধারে ছড়িয়ে রয়েছে মেডিকেল কিট। সেগুলি করোনাকালে ব্যবহৃত পিপিই কিট বলেই মনে করছেন অনেকে। আর যার জেরে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এবং ধুবুলিয়া থানার মধ্যবর্তী 12 নম্বর জাতীয় সড়কের ধারে। ওই জায়গাতেই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছে অসংখ্য মেডিকেল কিট। ছড়িয়ে রয়েছে মাস্ক, গ্লাভস ও চশমা। ওই কিটগুলি কবে ব্যবহার করা হয়েছে তা নির্দিষ্ট করে জানা যায়নি। কোথা থেকে মেডিকেল কিটগুলি ওই জায়গায় এলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে। কেউ কোনো বিশেষ উদ্দেশ্যে ওই জায়গায় পিপিই কিটগুলি ফেলে গিয়েছে কিনা তা নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন। কোথা থেকে এলো এই মেডিকেল কিটগুলি? দেখুন কিভাবে ইতিউতি ছড়িয়ে রয়েছে। জায়গা নদিয়া ধুবুলিয়া। আমরা কথা বলেছিলাম স্থানীয় এক বাসিন্দা লক্ষণচন্দ্র সরকারের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। এগুলো তো সেই করোনা টাইমের কিট মনে হচ্ছে। করোনা কালে যেসব কিট গায়ে দেওয়া হয়েছিল বা এই ডাক্তাররা বা নার্সরা ব্যবহার করেছিল সেসব কিট। এসব তো রাস্তাঘাটে পড়ে থাকার কথা না। এসব রাস্তাঘাটে পড়ে থাকা মানে ধরনের জীবাণু বাতাসের সঙ্গে মিশছে, আবারও অসুস্থ হয়ে যেতে পারে সাধারণ মানুষ বা এই পরিবেশের আশেপাশে যারা আছে। কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি থাকার কথা মাটির তলে। এখন এতদিন পরে কিভাবে পরে আসলো সেটা বলা মুশকিল। এগুলো করোনার সময় ব্যবহার করা হয়েছিল বলে মনে হচ্ছে তো তাই। কি দেখতে পেলেন আপনি এসে? এই তো করোনা টাইমের যে কিট গুলো আছে সেইগুলোই আছে রাস্তার ধারে পড়ে। এগুলো পিপি কিটটা কি বলে? হ্যাঁ, পিপি কিটই বলে। আর কি কি আছে, কি কি দেখলেন এখানে? মাস্ক, মাস্ক দেখা যাচ্ছে, দুই একটা টুপি দেখা যাচ্ছে, হ্যান্ড গ্লাভস দেখা যাচ্ছে। এগুলো কি এখানে ফেলে রাখা উচিত? না না, এগুলো এখানে ফেলে রাখা উচিত এতে না। মানুষের ক্ষতি হতে পারে। ক্ষতি তো একটা হচ্ছে। সময় যে করোনাকে কেন্দ্র করে সারা বিশ্বে তোলপাড় হয়েছিল, আজকে এখন ক্ষতি যেহেতু এগুলো রাস্তার ধারে আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, এতে তো মিশে যাচ্ছে বাতাসের সঙ্গে, এতে তো অসুবিধা হতেই পারে। এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস জানান, করোনাকালে ব্যবহৃত পিপিই কিট নদিয়ায় আর নেই। 2024 সালের মধ্যেই সেগুলি নষ্ট করে ফেলা হয়েছে। সেক্ষেত্রে কেউ বা কারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই কাজ করেছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী নিলয় ভট্টাচার্য তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শোনাই আপনাদের। নদিয়ার 12 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ কৃষ্ণনগর কোতোয়ালি থানা এবং ধুবুলিয়া থানার মধ্য অংশে ভাষাডাঙ্গা বিলের পাশে জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে অসংখ্য পিপি কিট এবং সেগুলো ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়েই কিন্তু সাধারণ মানুষ এক প্রকার আতঙ্কিত। রাস্তার ধারে গেলেই দেখা গিয়েছিল যে সেখানে যে পিপি কিট গুলো পড়ে রয়েছে, শুধু পিপি কিট নয়, করোনা কালে ব্যবহার করা হয়েছিল এই পিপি কিট। আর এই পিপি কিটের একদিকে যেমন জুতো, অন্যদিকে গ্লাভস এবং কি চশমাও কিন্তু সেখানে পড়ে থাকতে দেখা গেছে। আর এই সমস্ত জিনিস ঠিক কোথা থেকে এলো তা নিয়ে সাধারণ মানুষ যখন একদিকে চিন্তিত এবং পথ চলতি মানুষ কিন্তু এগুলোকে দেখে একেবারে আতঙ্কিত। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে করোনা কালে ব্যবহার করা হয়েছিল সাদা রঙের পিপি কিট, গ্লাভস, এমনকি চশমা, আর সেইগুলোই পড়ে থাকতে দেখা গিয়েছে নদিয়ার 12 নম্বর জাতীয় সড়ক একেবারে ধুবুলিয়া থানার হাসাডাঙ্গা বিলের ধারে। শুধু তাই নয়, বান্ডিল বান্ডিল নতুন পিপি দেখা মিলেছে। অর্থাৎ এগুলো ঠিক কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আর এই পিপি কিটের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশ, সেগুলোকে উদ্ধার করার প্রচেষ্টা চালিয়েছে তারা। এবং স্বাভাবিকভাবেই আমরা যোগাযোগ করেছিলাম নদিয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাসের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে পিপি কিট নদিয়া জেলায় এখন কিন্তু যেগুলো করোনা কালে ব্যবহার করা হয়েছিল সেগুলো একটিও নেই। অর্থাৎ 2024 সালের মধ্যে সেগুলো একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ হয়তো সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য বা বদনাম করবার জন্য এই পিপি কিট গুলোকে এই রাস্তার ধারে অর্থাৎ জাতীয় সড়কের ধারে ছড়িয়ে রেখেছে। তাই পুলিশ তদন্ত করে দেখুক যে ঠিক কিভাবে এবং কোথা থেকে এই রকম পিপি কিট গুলো এখানে এলো। অর্থাৎ এই পিপি কিট দেখার পর পথ চলতি মানুষ কিন্তু একেবারে আতঙ্কিত। একদিকে চলছে হাওয়া, অন্যদিকে এই হাওয়ায় দূষণ ছড়াতে পারে
এই নিয়েই কিন্তু তারা এক প্রকার চিন্তিত এবং ঘটনার খবর পেয়েছে গতকালই ধুবুলিয়া থানার পুলিশ, এবং ধুবুলিয়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে সেগুলো ঠিক কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিমত যে হয়তো জাতীয় সড়ক দিয়ে এই গাড়ি করে এগুলোকে নিয়ে যাওয়ার সময় এগুলো এই জায়গায় ঠিক ফেলতে ফেলতে চলে গিয়েছিল, আর তা থেকেই কিন্তু এখানে এই পিপি কিটগুলোকে পড়ে থাকতে দেখা গেছে। অর্থাৎ এই পিপি কিটগুলো দেখে কিন্তু একদিকে যেমন সাধারণ মানুষ আতঙ্কিত, অন্যদিকে ঠিক কিভাবে এই পিপি কিটগুলো 12 নম্বর জাতীয় সড়কের ধারে এলো তা নিয়েও কিন্তু এক প্রকার তদন্ত শুরু হয়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবেই যে কিভাবে এই পিপিই কিটগুলো এই এলাকায় এলো, এরকমভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রশ্ন হচ্ছে যে যেরকমভাবে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে করোনাকালের যে পিপিই কিট, সেই পিপিই কিট আর এখন নেই, সেগুলোকে 2024 সালেই সব নষ্ট করে ফেলা হয়েছে। এটা জানাচ্ছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস। তিনি বলছেন যে পিপিই কিট যেটা করোনার সময় ব্যবহার করা হয়েছিল সেগুলো আর নেই, সেগুলো সব ডেস্ট্রয় করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পিপিই কিটগুলো এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি করে, এবং এই যে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর থেকে তো জীবাণু ছড়িয়ে পড়তে পারে, মানুষ অসুস্থ হতে পারেন, এবং সার্বিকভাবে সেই অসুস্থতা ওই এলাকায় ছড়িয়ে যেতে পারে, স্প্রেড করতে পারে, এই আশঙ্কাও তো উড়িয়ে দেওয়া যায় না। এলাকার যারা মানুষ রয়েছেন তারা তো এই রকমই আশঙ্কা করছেন। শোনাবো স্থানীয় এক মানুষ, তিনি আমাদের সঙ্গে কথা বলার সময় কি আশঙ্কার কথা বলেছেন, শুনুন। এগুলো তো সেই করোনা টাইমের কিট মনে হচ্ছে। করোনা কালে যেসব কিট গায়ে দেওয়া হয়েছিল বা এই ডাক্তাররা বা নার্সরা ব্যবহার করেছিল সেসব কিট, এসব তো রাস্তাঘাটে পড়ে থাকার কথা না। এসব রাস্তাঘাটে পড়ে থাকা মানে ধরনের জীবাণু বাতাসের সঙ্গে মিশছে, আবারও অসুস্থ হয়ে যেতে পারে সাধারণ মানুষ বা এই পরিবেশের আশেপাশে যারা আছে। কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি থাকার কথা মাটির তলে। এখন এতদিন পরে কিভাবে পরে আসলো সেটা বলা মুশকিল। এগুলো করোনার সময় ব্যবহার করা হয়েছিল বলে মনে হচ্ছে তো তাই। কি দেখতে পেলেন আপনি এসে? এই তো করোনা টাইমের যে কিট গুলো আছে সেইগুলোই আছে রাস্তার ধারে পড়ে। এগুলো তো পিপি কিটটা কি বলে? হ্যাঁ, পিপি কিটই বলে। আর কি আছে, কি দেখলেন এখানে? মাস্ক, মাস্ক দেখা যাচ্ছে দুই একটা, টুপি দেখা যাচ্ছে, হ্যান্ড গ্লাভস দেখা যাচ্ছে। এগুলো কি এখানে ফেলে রাখা উচিত? না, এগুলো এখানে ফেলে রাখা উচিত এগুলো না। মানুষের ক্ষতি হতে পারে। ক্ষতি তো একটা হচ্ছে। সময় যে করোনাকে কেন্দ্র করে সারা বিশ্বে তোলপাড় হয়েছিল, আজকে এখন ক্ষতি যেহেতু এইগুলো রাস্তার ধারে আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, এতে তো মিশে যাচ্ছে বাতাসের সঙ্গে, এতে তো অসুবিধা হতে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।